আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে সিকিউরিটি স্ট্রং করবেন এবং ফেসবুকের যে বর্তমান নতুন নতুন যে আপডেটগুলো এসেছে সিকিউরিটি স্ট্রং করার জন্য সে আপডেটগুলো দেখিয়ে দেব এবং সিকিউরিটি স্ট্রং করার জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সেই পদক্ষেপগুলো দেখিয়ে দেবো। তো আপনি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যায়। মূল ভিডিওতে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন প্রথমে চলে যায় ফেসবুক অ্যাকাউন্টে। আপনি চাইলে ফেসবুক লাইটও ব্যবহার করতে পারবেন এবং অফিসিয়াল যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটিও ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্টে চলে যাব। তো আপনি এখানে আসার পর আপনি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে সেই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তো আমরা আজকে যে ভিডিওটি দেখিয়ে দিব একদম প্রথম হতে শেষ পর্যন্ত যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিগুলো সব দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে সেটিংস অপশন চলে আসার পর তবে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেটা যে অপশনটি আছে অ্যাকাউন্ট অ্যান্ড সেন্টার, এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে যে প্রোফাইল অপশনটি আছে সেই প্রোফাইল অপশনটির উপর ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটি শো করছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টে শো করছে। তো আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার এখানে শুধু ফেসবুক অ্যাকাউন্ট শো করবে। আর যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি চাইলে অন্য একটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনি জানেন না যে আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা নতুন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপর আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আসলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যে বর্তমানে রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে গেল যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কী করতে পারবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার উপর প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার অপশনটি শো করছে, এখানে শো করছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভাতার। তো আপনি এখান থেকে আপনার মোবাইল আইডির যে নামটি আছে সেই নামটি চেঞ্জ করতে পারবেন। তো বর্তমানে আমাদের সমস্যা হচ্ছে অনেকে কলম আমরা নাম চেঞ্জ করতে পারছি না, অনেকে আমাদের অ্যাপস থেকে নাম চেঞ্জ করতে গেলে নাম চেঞ্জ নিচ্ছে না। তো এই জন্য আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারবেন, যে কোনো একটি ব্রাউজারে আপনি ডেস্কটপ অন করে আপনি আপনার অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে এই তারপর ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে ইউজার নেমের উপর ক্লিক করবেন। ইউজার নেম কোনটি, আপনি যে সময় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করেন দেখতে পাচ্ছেন যে লিঙ্কের পাশে অনেক সংখ্যার নাম্বার দেওয়া থাকে। তো এখানে নাম্বার থাকবে না, এখান থেকে আপনার যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি দিতে পারবেন। যেহেতু আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনি আপনার অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন ইউজার নেমটি। তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দেওয়া আছে এমনি তাহমিদ.bd একটি আমার ইউজার নেম দেওয়া আছে। যদি আপনাকে কেউ সার্চ করে যদি ফেসবুকে না পায় তাহলে আপনার ইউজার নেমটি দিয়ে সার্চ করলে আপনাকে অটোমেটিকলি পেয়ে যাবে। তারপর ব্যাকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি ওটা প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন। এটা আমরা সবাই জানি কীভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। তো তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে যে অ্যাভাতার অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাভাতার কি ফেসবুকের বর্তমানে প্রোফাইল ক্রিয়েট এআই প্রোফাইল ক্রিয়েট যেগুলো আছে সেই এআই প্রোফাইল ক্রিয়েট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, এটাকে বলে অ্যাভাতার। তো আর ব্যাগে চলে আসবেন। আসার পর আবার ব্যাগে চলে যাবেন, এখানে আপনাদের প্রোফাইলের কাজটি শেষ। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেখানে এটি হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখান থেকে আপনি আপনার 2 ফ্যাক্টরটি অন করে রাখতে পারবেন। সেভ লগইং ইনফরমেশন, এখান থেকে আপনার অ্যাকাউন্টে কে লগ ইন করেছে, কোন দিকে বিএসএ লগ ইন হয়েছে সেগুলো দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স প্রোটেক্ট অপশনটি, এটি অনেকের ক্ষেত্রে অফ থাকে, তো এটি অন করে রাখবেন এবং অনেক সময় এটি অন করা যায় না, অন করতে অনেক সমস্যা হয়। তার জন্য আপনি সেই ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ মোড অন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে আপনি এটি অন করে নেবেন। তো তারপর চলে যাব নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হোয়ার ইউ লগিং ইন, আপনি এখানে হোয়ার লগিং ইন এখানে বোঝাচ্ছে আপনি আপনার এই আইডিটা কোন অ্যাকাউন্টে লগইন অ্যাক্সেস দিতে চান। তো আমার এখান থেকে পাচ্ছেন 3টে অ্যাকাউন্ট লগইন অ্যাক্সেস দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি, লাইট ভার্সনে দেওয়া আছে এবং আমার মোবাইলে দেওয়া আছে। আর এটি দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
আমার ডিভাইস দেওয়া আছে। তো লিনাক্স এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট, এটা আমার ক্রোম ব্রাউজার থেকে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করা। তো মেটা অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে। তার পরবর্তীতে যে অপশনটি আছে লগইন অ্যালার্ট, এই যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন, ও যদি অন্য কেউ দ্বিতীয় ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করে, তাহলে আপনার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আসবে, যতক্ষণ না আপনি সেই নোটিফিকেশনটি অ্যাকসেপ্ট করবেন ততক্ষণ সেই অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। দেখতে পাবেন সিকিউরিটি চেক আপ, এখান থেকে আপনি আপনার সিকিউরিটি চেক আপ করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো স্ট্রং আছে কিনা, কোনো কোথাও সমস্যা আছে কিনা, সেগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন। তো চাইলে আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার সিকিউরিটি চেক আপ করে নেবেন, যাতে আপনি আপনার অ্যাকাউন্টে সেফ রাখতে পারেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো দেখে রাখতে পারবেন যে আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো কেউ চেঞ্জ করছে কিনা, বা আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো ঠিক আছে কিনা। তারপর আপনার ডেট অফ বার্থ, অনেকেই আমাকে ইদানিং বলেছেন যে ভাই ডেট অফ বার্থগুলো চেঞ্জ করতে পারতেছি না। তো ডেট অফ বার্থগুলো চেঞ্জ করতে অনেক সময় সমস্যা হয়, তাও আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনি সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবো, আসার পর এখান থেকে আইডেন্টিফাই কনফার্ম, এই অপশনটির জন্য আমাকে ইদানিং অনেকেই মেসেজ করেছেন। তো এটা কীভাবে আপনি সেট করবেন, তার জন্য আপনাকে চলে যেতে হবে আইডেন্টি কনফার্ম অপশনে। আইডেন্টি কনফার্ম অপশনে আসার পর আপনি এখান থেকে আপনার অ্যাপসটি সিলেক্ট করে দিবেন। আমি আমার অফিসিয়াল অ্যাপসটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কান্ট্রি বেছে নেবেন। তো আমি আমার কান্ট্রিটি বেছে নিলাম বাংলাদেশ, আপনি এখান থেকে কান্ট্রি বেছে নেবেন। এখানে কান্ট্রি বেছে নেওয়ার পর আপনি এখান থেকে, তো যেহেতু আমি এটা ভেরিফাই করার চেষ্টা করেছিলাম তো আমারটা হয়নি, তো আপনার ক্ষেত্রে এখানে কিছু আসবে না। তো আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো আমার এখানে পার্সোনাল আইডি আসছে, আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপলোড আইডি, এই যে উপরে দেখতে পাচ্ছেন আপলোড আইডি, অপশনটির উপর ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে যে তথ্যগুলো দিবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পাসপোর্ট পেপার অর গ্রিন কার্ড, তারপর হচ্ছে ট্রাভেলস আইডেন্টিফিকেশন, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, ন্যাশনাল এইজ কার্ড, ইমিগ্রেশন কার্ড, ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ড। তো যেহেতু আপনি বাংলাদেশে বসবাস করেন, তার জন্য আপনার দুইটা ক্ষেত্রে প্রায় হতে পারে, যে একটা হচ্ছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, আর নাহলে ন্যাশনাল আইডি কার্ড। তো আমার যেহেতু বাংলাদেশে আমি ন্যাশনাল আইডি কার্ড আছে, তো আমি ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দেবো। আপনি ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার গেট এক্সট্রাতে ক্লিক করবেন। গেট এক্সট্রাতে ক্লিক করার পর আপনার যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটি স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর এরকম সাবমিট দিয়ে দেবেন। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা করছি। তো আপনার দেখানোর উদ্দেশ্যে আমি এরকমের একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিছি। তো আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি 12 ঘন্টা বা 24 ঘন্টা পর ভেরিফাই হয়ে যাবে, আপনার তথ্যগুলো সঠিক থাকে। তো এই জন্য আপনাকে দরকার হবে যে আপনার এনআইডি কার্ডের যে নামটি থাকবে এবং জন্ম তারিখটি থাকবে, আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ এবং নাম হুবহু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতো থাকতে হবে। যদি সেখানে কোনো ভুল হয় তাহলে হবে না, এখানে এরকম একটা ক্রস চিহ্ন আসবে। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শো ইউর প্রোফাইল ভেরিফিকেশন যে অপশনটি আছে, দেখতে পাচ্ছেন আমরা অনেকেই যারা সেলিব্রিটি মনে করি যে ভেরিফাই ব্যাচ কেনা থাকে, ব্লু ভেরিফাই ব্যাচ, সেই ব্লু ভেরিফাই ব্যাচটি আপনি এখান থেকে আপনি নিজেই কিনে নিতে পারবেন, আমরা অন্য কারো কাছে দিতে হবে না। আপনি এখান থেকে ব্লু ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তারপর ট্রাই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ট্রাই ভেরিফাই অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটিতে নিতে চান সেই অ্যাকাউন্টটি ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টে নিতে চাই, আমি এই অ্যাকাউন্টটিতে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দুইটি অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করেন, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু বর্তমান দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ভেরিফাই করতে কত টাকা যাবে, তো এখান থেকে আপনার ভেরিফাই করতে 780 টাকা আপনার এখানে ভ্যাট চাচ্ছে, মানে ফেসবুক এখান থেকে আপনার 14 দিনের জন্য 780 টাকা কেটে নেবে। এবং যদি আপনি 1 মাসের জন্য নিতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন 2700 টাকা দেখাচ্ছে। তো আগে তো ছিল 950 টাকা, বর্তমানে মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট এটি বাড়িয়েছে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কার্ডটি অ্যাড করে দেবেন, যে কার্ডের মাধ্যমে টাকাটি পে করবেন। কার্ডটি অ্যাড করার পর আপনার এখান থেকে এনআইডি কার্ড সাবমিট দিতে হবে। এনআইডি কার্ড সাবমিট দেওয়ার পর আপনার নিজেদের তথ্য দেওয়ার পর আপনি এখানে সাবমিট দিয়ে দেবেন।
এখানে কাজটি এখানে শেষ। তো আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখানে ক্রস নিচে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন নিচে। নিচে আসার পর আপনি এখান থেকে পাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট যে অপশনটি আছে, সেই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে চলে আসবেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে আসার পর আপনার এখানে যদি অনেকগুলো অ্যাপস শো করে, মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন অ্যাপসে লগ ইন করেছেন সেই অ্যাপসগুলো এখানে শো করবে। থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে সেগুলো এখানে শো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বা পাবজি অ্যাকাউন্ট এগুলো লগ ইন করে থাকি, সেই অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকে এখানে দেখাবে। এবং আপনি যদি কোনো ওয়েবসাইটে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন সেগুলোও দেখাবে। যদি দেখেন সেই অ্যাপসগুলোতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঝুঁকিপূর্ণ, তাহলে চাইলে আপনি এখান থেকে সেই অ্যাপসগুলো রিমুভ করে দিতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন।